মোবাইল চুরি হওয়ার পর বা হারিয়ে যাওয়ার পরই আমাদের মনে হয় এই সেটিংটা কেন আগে করলাম না। হেই হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। গাইস, আজকের এই ভিডিওটি হবে মোবাইল সিকিউরিটি নিয়ে। এই ভিডিওতে মোবাইলের এমন 3টি সেটিং দেখাবো যেগুলো আপনাদের অবশ্যই অ্যাক্টিভেট করা উচিত। আর ভিডিওতে এটাও দেখাবো যদি মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে কিভাবে মোবাইলের এক্স্যাক্ট লোকেশন ট্র্যাক করবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। এখন মোবাইলের স্ক্রিন লক থাকা অবস্থাতেও যে কেউ আমার মোবাইল সুইচ অফ করতে পারবে। চোর সর্বপ্রথম আমাদের মোবাইলটা পাওয়ার অফ করার চেষ্টা করে। তো আমাদের এমন একটা সেটিং করতে হবে যাতে লক স্ক্রিনে কেউ আমাদের মোবাইল পাওয়ার অফ করতে না পারে। তো এর জন্য একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। প্লে স্টোরে যাবেন, সার্চ করবেন লক স্ক্রিন প্রোটেক্টর। এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন। ভিডিও ডেসক্রিপশানেও এই অ্যাপের লিঙ্ক প্রোভাইড করা আছে, আপনি চাইলে ওখান থেকেও এই অ্যাপটি ইনস্টল করতে পারেন। অ্যাপটি ওপেন করে সমস্ত পারমিশন অ্যালাউ করবেন এবং এই সেটিংগুলো চালু করবেন। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। এবার মোবাইল লক থাকা অবস্থায় কেউ আমাদের মোবাইল পাওয়ার অফ করতে পারবে না। দেখুন, এখানে আমি মোবাইলটা পাওয়ার অফ করার চেষ্টা করছি কিন্তু মোবাইল পাওয়ার অফ হচ্ছে না। এখানে পাওয়ার অফের কোনো অপশান আসছেই না। এরপর সে মোবাইলের নেটওয়ার্ক কানেকশান এবং লোকেশান বন্ধ করার চেষ্টা করবে। তো দেখুন, মোবাইলের স্ক্রিন লক থাকার পরেও এখানে ডেটা কানেকশান বন্ধ করা যাচ্ছে, অর্থাৎ লক স্ক্রিনে নোটিফিকেশান ড্রয়ার অ্যাক্সেস করা যাচ্ছে। এটাকে বন্ধ করতে হবে। প্রথমে মোবাইলের সেটিং ওপেন করবেন, এরপর নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার এখানে ক্লিক করবেন। এখানে অপশান শো করবে পুল ডাউন নোটিফিকেশান ড্রয়ার, এটাকে বন্ধ করবেন। এবার লক স্ক্রিনে কেউ আর নোটিফিকেশান ড্রয়ার অ্যাক্সেস করতে পারবে না। এর ফলে মোবাইল লক থাকলে ডেটা কানেকশান এবং লোকেশান সহজে কেউ বন্ধ করতে পারবে না। আর সর্বশেষ আপনার মোবাইলে ফাইন্ড মাই ডিভাইস অ্যাক্টিভেট করে রাখতে হবে, যাতে মোবাইল হারিয়ে যাওয়ার পর বা চুরি হয়ে যাওয়ার পর আপনি মোবাইলের এক্স্যাক্ট লোকেশান ট্র্যাক করতে পারেন। প্রথমে প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইস ইনস্টল করে নেবেন। এরপর মোবাইলের অ্যাডমিন সেটিংয়ে গিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। এবার আমাদের মোবাইল আগের চেয়ে অনেকটা সিকিওর। চোর প্রথমে আপনার মোবাইলটা পাওয়ার অফ করার চেষ্টা করবে, বাট লক স্ক্রিন প্রোটেক্ট থাকার কারণে সে পাওয়ার অফ করতে পারবে না। এরপর সে ডেটা কানেকশান এবং লোকেশান বন্ধ করার চেষ্টা করবে, বাট নোটিফিকেশান ড্রয়ার লক থাকার কারণে সে এটাও করতে পারবে না। তো এই অল্প সময়ের মধ্যে মোবাইলটার এক্স্যাক্ট লোকেশান ট্র্যাক করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো বন্ধুর মোবাইল নেবেন, তারপর তার মোবাইলে প্লে স্টোর ওপেন করবেন এবং সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস। এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপ ওপেন করার পর সাইন ইন অ্যাজ গেস্ট এখানে ক্লিক করবেন। এবার আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলটায় যে জিমেল অ্যাকাউন্টটা আছে ওই সেম জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে। এখানে ওই জিমেলটা যতগুলো মোবাইলে লগ ইন করা আছে সমস্ত মোবাইল শো করবে। তো এই মোবাইলটা আমি ট্র্যাক করতে চাইছি, এই মোবাইলটার এক্স্যাক্ট লোকেশান। ফ্রেন্ডস, দেখুন এই মোবাইলটা এখন এক্স্যাক্ট কোন লোকেশানে আছে সেটা দেখিয়ে দিচ্ছে। এই অপশানটা তখনই কাজ করবে যখন আপনার হারিয়ে যাওয়া মোবাইলটায় ডেটা কানেকশান এবং লোকেশান অন করা থাকবে। ডেটা কানেকশান এবং লোকেশান অন করা না থাকলে এই অপশানটা কিন্তু কাজ করবে না।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্টলি মেসেজও করতে পারেন। ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ফলো করে নেবেন।